গ্রামের বাসায় একটা কথা আছে, অবাগা যেদিকে যায় ওইদিকে নাকি নদীর পানি শুকায় যায়। তো আদা যখন 280 টাকা কেজি ছিল তখন কিন্তু আমরা আদা গাছ লাগাইছি। তাজু ভাই কিন্তু তাড়াতাড়ি করে জনকা আদার দাম বেড়ে গেছে তখন কিন্তু আদা গাছ এনে লাগাইছিল, ভাবছিল যেহেতু আদা এত দাম একটু আদা লাগাই। তো আদা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু এখন আদার দাম কমে গেছে। কিছুদিন আগে যে আলুটি লাগাইছিল আলু গাছটি কিন্তু মাসাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। মাঝখান দিয়ে কিন্তু আলু গাছের কেল দিয়ে দেওয়া হয়েছিল, আসলে এটা ভিডিও করা হয়েছে না। তো তাজু ভাই আমি কইতেছি, তাজু ভাই আলু ক্ষেতের মধ্যে কি বোত্তা শাক উঠছে? তো কয় না, বোত্তা গাছ না, অন্য গাছ উঠছে। ছোটবেলায় কে কে আলু ক্ষেত থেকে বোত্তা শাক উঠাতে নিয়ে দৌড়ানি খেয়েছেন জানি না, তবে আমি ছোটবেলায় আলু ক্ষেত থেকে বোত্তা উঠে থেকে দৌড়ানি খেয়েছি, কারণ তখন কথা আসলে ছোট ছিলাম, বুঝতাম না। বোত্তার সাথে কিন্তু আলু গাছ উড়ে নিতাম, তো মানুষে কিন্তু দৌড়াইতো, অনেক টাকা খরচ করে আলু গাছ লাগাইতো। এদিক দিয়ে তাজু ভাই আজকে টমেটোর গাছ লাগাইতে আসছে, কালকে নাকি টমেটোর চারা আনছিল। তাজু ভাইরে আমি কইতেছি, তাজু ভাই সব গাছ লাগাইলেন, ধনিয়া পাতা ফালাইলেন নাকি? লেগে একটু ধনিয়া পাতা থাকলে তো যখন না থাকে তো নিয়ে খাওয়ান যায় আর কি। তো তাজু ভাইকে ফালাইছিলাম, তেমন ভালো হয়েছে না, একটু হালকা হালকা হইয়া লাল শাক দিয়ে উড়াইয়া আবার ধনিয়া পাতা লাগাই দেবো। তো এদিক দিয়ে কিন্তু রসুন লাগাইছে, তো রসুনটি কোন সময় লাগাইছে ওইটা আমি কইতে পারবো না। আমি আজকে দেখি রসুন গাছ মাসালা অনেক বড় হয়ে গেছে। তো গত বছর কিন্তু এখানে মাসালা অনেক ভালো রসুন হয়েছিল, 4 থেকে 5 কেজির মতো রসুন হয়েছিল, রসুনটা অনেক বড় বড় হয়েছিল। তারপরে এই উপরটার মধ্যে কিন্তু মূলাও আসছিল, অনেক বড় বড় মূলা হয়েছিল। এবার অল্প একটু মূলা লাগাইছে, তো মূলা দিয়েও উঠছে নাকি কেল দিব। তারপরে দেখতে পেঁপে দেখতেছি অনেক সুন্দর, মানে লাল হয়ে রয়েছে। তো তাজু ভাইরে কইতেছি, তাজু ভাই পেঁপেটা কিন্তু পারতাছি, কয় পারেন, পেঁপেটা মোটামুটি পাইকে গেছে, নিয়ে যান আপনি। তো পেঁপেটা বাসায় না কাটলাম, অনেক সুন্দর, ভিতরটা একেবারে লাল আসছিল, খাইতে অনেক মজা লাগছিল, মিষ্টি একবারে আসছিল। তো আসলে অন্য পেঁপে দিয়ে তেমন মিষ্টি না, তবে এই পেঁপেটা অনেক মিষ্টি আছে।